যখন আমি ওমরার অফারটা পাইছি গত 1 তারিখে, মেবি আমি 1 তারিখ থেকে মিউজিক্যাল কোনো গান গাইও না, ইভেন শুনিও না ফোন থেকে। আল্লাহ পাক এইভাবে আমাকে কবুল করবেন, আমি নিজের কাছে লজ্জিত। আমি আসলে কি বলবো, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন, কবুল করে নেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে একটা চমৎকার বিষয় শেয়ার করার জন্য আসলাম। আপনারা সবাই অবগত আছেন, কয়েকদিন আগে আরিয়ান পারফিউমসের পক্ষ থেকে আমরা একজন ওমরা বিজয়ীর নাম ঘোষণা করেছি। তার নাম হচ্ছে শাহিন ভাই। তো আজকে আমরা এইটারই ওমরার যে টিকেট এবং ক্রেস্ট, এটা তাকে আমরা তুলে দিতে এসেছি। এখানে আসার পর একটা চমৎকার ব্যাপার শুনে খুব আনন্দিত ফিল করছি। এই কারণে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। শাহিন ভাই একটা কর্পোরেট অফিসে জব করেন, পাশাপাশি উনি গল্পের ফাঁকে আমাদের যখন পুরস্কার দেওয়া শেষ, গল্পের একদম শেষ লগ্নে এসে বললেন যে উনি আগে গান করতেন, অর্থাৎ বাউল গান করতেন। এটার প্রুফ স্বরূপ আমি একটা ক্লিপ দিয়ে দিব ইনশাআল্লাহ। তো উনি এই ওমরা যখন গিফট হিসেবে পেলেন এবং ওনার ভিতরে এটা ফিল হয়েছে যে আল্লাহ তাআলা হয়তো আমাকে আসলে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেছেন বলে এত সুন্দর একটা গিফট আমি পেয়েছি। তো উনি নিয়ত করেছেন উনি এই গান বাজনা মিউজিক্যাল গান করতেন, এটা উনি ছেড়ে দিবেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো এইটা শুনে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করেছে এবং আমরা এখানে যারা উপস্থিত সবাই অনেক বেশি অভিভূত হয়েছি, আনন্দিত হয়েছি তার এই গান ছেড়ে দেওয়ার খবরটা জেনে। তো আমরা শাহিন ভাইয়ের সাথে সরাসরি একটু কথা বলতে চাই। সালাম আলাইকুম শাহিন ভাই, কেমন আছেন? জি ভালো আছি। একটু ক্লোজ। শাহিন ভাই, আপনি মানে স্টেজ পারফরমেন্স করতেন? কন্টিনিউ করতাম। ইভেন আমি সন্ধ্যা রাত থেকে শুরু করে ফজরের আজান যে পর্যন্ত না দিত, আমি এতক্ষণ বাসায় যেতাম না। আমি অফিস করে বাউল গান যেখানে হতো ওখানে চলে যেতাম। আচ্ছা আচ্ছা, মানে প্রায় আমি আপনার সপ্তাহে ধরেন যে 3 দিন থাকতো সপ্তাহের মাঝখানে, আর বৃহস্পতিবার শুক্রবার ম্যাক্সিমাম মাজারে গান হয়। বৃহস্পতিবার শুক্রবার আমি ওই মাজারগুলোর উরুসে যাইতাম আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আমার বাসায় হারমোনিয়ামও আছে, আমি রেওয়াজ করি প্রত্যেকদিন কন্টিনিউ। মাশাআল্লাহ, তার মানে আপনি গানের মানুষ। এখন শাহিন ভাই, আল্লাহ তাআলা তো আপনাকে একটা চমৎকার পুরস্কার দিয়েছেন। আপনি আমাদেরকে বলেছেন গান ছেড়ে দিবেন, দর্শকদেরকে একটু বলেন, দর্শকরা আসলে একটু আশ্বস্ত হোক। আল্লাহ পাক এইভাবে আমাকে কবুল করবেন, আমি নিজের কাছে লজ্জিত। আমি আসলে কি বলবো, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন, কবুল করে নেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ইভেন আমি অতীতে যদি কোনো ভুল করে থাকি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে শাহিন ভাই, আপনি যখন মক্কায় মদিনায় যাবেন, আল্লাহ তাআলার কাছে কায়ে মনোবাক্যে দোয়া করবেন যে আল্লাহ, মানে ধরেন আপনি গান করেছেন, এটার প্রতি আপনার কিন্তু একটা দরদ আছে। আল্লাহ তাআলা যাতে এই যে দরদটা এটা কমিয়ে দেয়, মিউজিক্যাল গান থেকে যাতে আল্লাহ তাআলা আপনাকে দূরে রাখার তৌফিক দেয়। আমি মিউজিক্যাল কোনো গান যখন আমি ওমরার অফারটা পাইছি গত 1 তারিখে, মেবি আমি 1 তারিখ থেকে মিউজিক্যাল কোনো গান গাইও না, ইভেন শুনিও না ফোন থেকে। আপনারা দোয়া করবেন। আমি যদি কোনো সময় আমার কণ্ঠটাকে যদি কাজে লাগাতে চাই, সেটা যেন ইসলামের পক্ষে হয়। আপনি যদি এটাকে কাজে লাগাতে চান, আমি কথা দিচ্ছি, এখানে ইয়াসিন হায়দার আছেন, এখানে আরিফ আরিয়ান আছেন, সবাই আমরা ইসলামী নাশিদ অঙ্গন নিয়ে কাজ করছি দীর্ঘ সময় ধরে। ইনশাআল্লাহ আমাদের সবটুকু সাপোর্ট থাকবে, আপনি যেভাবে বলেন আমরা ইনশাআল্লাহ সব ধরনের সাপোর্ট আপনাকে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক, আমাদেরকে শাহিন ভাই আশ্বস্ত করেছেন উনি আগে যে বাউল গান গাইতেন, মিউজিক্যাল গান গাইতেন, এটা উনি ছেড়ে দিবেন এবং উনি অলরেডি নাকি গান শোনা বাদ দিয়েছেন এবং উনি আর ওই প্রোগ্রামগুলোতে যাচ্ছেন না। তো এটা আমাদের জন্য সত্যিকার অর্থে অনেক বেশি হ্যাপিনেস। এবং আমি যখন উইনারকে আমরা যখন খুঁজি, তখন হাজার হাজার কুপন, কে জানতো যে এই মানুষটা সৌভাগ্যবান হবে, ওমরা বিজয়ী হবে। একটা কুপনেই আমরা উঠিয়েছি, যে আমাদের ইয়াসিন হায়দার আঙ্কেল কুপনটা উঠিয়েছেন এবং সেই একজন সৌভাগ্যবানই হচ্ছেন আমাদের শাহিন ভাই। আল্লাহ তাআলা শাহিন ভাইকে সত্যিকার অর্থে কবুল করেছেন ভালোবেসে। আমরা অনেকেই আছি স্বাবলম্বী, বাট ওমরা করার সুযোগ আমাদের হয় না, কারণ ওমরার জন্য কবুলিয়ত নেই। সেখানে শাহিন ভাই ওমরা তো করতে যাচ্ছেন ইনশাআল্লাহ, এবং সেই সাথে ওমরাটাকে পুরস্কার হিসেবে পেয়েছেন। তো আমরা বিশ্বাস করি শাহিন ভাই আল্লাহ তাআলার খুব
প্রিয় একজন মানুষ এবং সে কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। শাহিন ভাইয়ের জন্য দোয়া করবেন। আরিয়ান পারফিউমস তাকে উমরা গিফট করেছে, তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।